আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু আজকে বাগমারা থানার অন্তর্গত চিকাবাড়ি হাটে উপস্থিত হয়েছি কিছু অসহায় মানুষদেরকে কিছু ত্রাণ দেওয়ার জন্য। তো আমাদের সংস্থার নাম হচ্ছে শ্রীপুর কুটিবাড়ি বাজার, সংস্থার নাম হচ্ছে শ্রীপুর সমাজ কল্যাণ সংস্থা। তো সেখান থেকে আমরা আজকে আমাদের রাজশাহী জেলা বাগমারা থানার হাট চিকাবাড়িতে আমরা উপস্থিত হয়েছি কিছু অসহায় মানুষদেরকে ত্রাণ দেওয়ার জন্য। আস্তে আস্তে আপনাদেরকে দেখাতে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা সে পর্যন্ত আমাদের সঙ্গে পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সুপ্রিয় দর্শক, যদি আমাদের ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদেরকে সহায়তা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? ভালো আছি। তো দিনকাল কেমন যাচ্ছে এখন? এখন যাচ্ছে দিন, আল্লাহ চালাচ্ছে, তাই না? এখন একা একা আছেন না আপনার কেউ আছে? আবার কেন নাই? আর কেউই নাই, ছেলে মেয়ে কেউই নাই? কেন নাই, এই দুলাল ছাড়া কেন নাই। ও, একটা লাঠি আছে তাই না? তো এখন খুব কষ্টের জীবন যাচ্ছে তাই না? খুব কষ্ট। তো সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু আজকে চিকাবাড়ি হাটে উপস্থিত হয়েছি কিছু মানুষদেরকে ত্রাণ দেওয়ার জন্য। এই মুরব্বীর কিন্তু আজকে ছেলে ছিল, ছেলেও মারা গেছে, তার স্ত্রীও মারা গেছে, একটা লাঠি আছে। তো লাঠিকে নিয়ে তার সংসার, খুব কষ্ট করে তার সংসারটা চালায়। তো আমরা মনে করলাম যে আজকে আমরা চলে যাই সেই বাসুপাড়া ইউনিয়ন চিকাবাড়ি বাজারে কিছু অসহায় মানুষদেরকে ত্রাণ দেওয়ার জন্য। তো এখানে উপস্থিত হয়েছি। মুরব্বী দেখতেছেন, তার কিন্তু একবার অসহায়, তার এই দুনিয়ার বুকে কেউই নাই। তার একটা ছেলে ছিল, মারা গেছে, তার একটা স্ত্রী ছিল, সেও মারা গেছে, একটা লাঠি আছে, তো তাকে নিয়ে তার সংসার। তো আমরা শ্রীপুর সমাজ কল্যাণ সংস্থা থেকে কিছু ত্রাণ নিয়ে আসছি। কেমন লাগছে আপনাকে? হ্যাঁ, আমরা যে ত্রাণ নিয়ে আসছি, যে সাহায্য নিয়ে আসছি, আপনার কেমন লাগছে এটা? ভালো লাগছে। তো আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো আমরা কিছু ত্রাণ নিয়ে উপস্থিত হয়েছি। সুপ্রিয় দর্শক, আমরা ত্রাণ দিচ্ছি। আমরা ত্রাণ হিসেবে কিছু চাউল নিয়েছি, কিছু ডাউল নিয়েছি, তেল নিয়েছি, আলু নিয়েছি, তারপরে মরিচ নিয়েছি এবং পেঁয়াজ নিয়েছি, এগুলো দিচ্ছি আমরা। তো আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন বাবাজি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো অসুখ আমি খুব ভুগিতে চাই। তাই না? হ্যাঁ। আপনার বাসা কোথায়? আমার বাসা দেউলিয়াত। দেউলাতে। এখন কি করেন? এখন আমি বসে থেকে খাই। বসে থেকে। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে একটা, ছেলে আর মেয়ে আছে 4টা 5টা। তো ছেলে দেখাশোনা করে তো? মাশাআল্লাহ। না, দেখাশোনা করে না। দেখাশোনা করে না তাই না? না, কারণ না। কষ্ট করে জীবন চালায়। হ্যাঁ, কষ্ট করে জীবন সবাই। তো সুপ্রিয় দর্শক, আমি আবার প্যারালাইসিস হয়েছে আমার। তো এক মুরব্বীর সাথে কথা বলছিলাম। তো তিনি প্যারালাইসিস রোগী, তার একটা ছেলে আছে, কিন্তু দেখাশোনা ঠিক তেমনি ভাবে করে না। তো মানুষ তো মানুষের জন্য। আমরা কিন্তু আজকে নতুন একটা বাজার, চিকাবাড়ি হাট, এই চিকাবাড়ি বাজারে উপস্থিত হয়েছি, যেখানে আপনারা অত্র এলাকার মানুষ যেখানে আইসক্রিম খেতে আসে, সেখানে আমরা উপস্থিত হয়েছি। সুপ্রিয় দর্শক, এই লোকটা খুব অসহায় মানুষ, তিনি প্যারালাইসিস রোগী। তাকে কিছু আমরা আমাদের শ্রীপুর সমাজ কল্যাণ সমাজে কিছু দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। তো আমরা কিছু উপহার নিয়ে এসেছি। আপনার কেমন লাগছে? ভালো লাগছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ, যাতে আমরা মৃত্যু পর্যন্ত এই ইসলামিক কাজগুলো করতে পারি। আলহামদুলিল্লাহ, দোয়া করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দুটো নেবেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, কেমন আছেন? ভালো আছি। কি করছেন এখন? এখন এই ঘোরাফেরা করি। ঘোরাফেরা করেন? ছেলে মেয়ে আছে? না, একটা বেটা মরে গেছে। মরে গেছে, তার কেউ নাই আর? না, একটা বিটি আছে, পাগলি চাচি আছে বেঁচে? আছে। তো তাহলে কেমন ভাবে সংসার চলে? চলে, অভাবেই চলে। অভাবে চলে। তো আমাদের টাকায় কথা বলেন। সালাত আদায় করেন তাই না? হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত আদায় করেন? হ্যাঁ। ও আচ্ছা, তো সালাত আদায় করবেন। এবং আমরা কিন্তু আসছি কিন্তু আমাদের শ্রীপুর কুটিবাড়ি বাজার থেকে, আমাদের স্থান কুটিবাড়ি বাজার, শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা। এখান থেকে কিছু ত্রাণ নিয়ে আসছি আপনাদের জন্য, মানুষ মানুষের জন্য। যেহেতু আপনার কষ্টের মধ্যে আছে, এই যুগে অনেক মানুষ কিন্তু অনেক অর্থবিত্ত লোক আছে, তারা কিন্তু আপনাদের খোঁজ নেয় না তাই না? তো আমরা আসছি আমাদের শ্রীপুর থেকে কিছু ত্রাণ দেওয়ার জন্য। আমাদের জন্য দোয়া করবেন। জাযাকাল্লাহ খাইর। কেমন আছেন চাচা? ভালোই আছি। ছেলে মেয়ে কয়জন? ছেলে একটা, মেয়ে ফল মেরে গেছে, আর একটা বেটা আছে। ও, দেখাশোনা করে না? না, অসুস্থ হলেও দেখাশোনা করে না? না, কোনো মতেই না? শিকাবাড়ি খাই খাই, ও, খুব কষ্ট। সুপ্রিয় দর্শক,
এই লোকটা কিন্তু আজ এই চিকামারি হাটে কিন্তু অনেক কষ্ট করে সে ঝাড়ঝাটা দিয়ে থাকে। তো ঝাড়ঝাটা দিয়ে থাকে কিন্তু খুব কষ্টই হয়, এটা আমাদের জন্য খুব কষ্টকর একটা ব্যাপার। মানুষের এই বাজারে একটা হাট পরিষ্কার করা খুব কষ্টকর ব্যাপার। তো মুরব্বীর একটা ছেলে আছে কিন্তু দেখাশোনা করে না, কিন্তু আমরা তো মানুষ, মানুষ হিসেবে আমাদের দায়িত্ব আমাদের মানুষেরই জন্য। এজন্য আমরা কিন্তু আজকে শ্রীপুর সমাজ কল্যাণ সংস্থা থেকে কিছু ত্রাণ নিয়ে এসেছি। কেমন লাগছে আপনাকে? ভালো। তো আমাদের জন্য দোয়া করতে পারবেন তো হ্যাঁ, ইনশাআল্লাহ? দোয়া করবো, মানে 5 ওয়াক্ত নামাজ পড়ি। তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন এবং হ্যাঁ। খুব ভালো থাকবেন এবং আমৃত্যু পর্যন্ত নামাজ সালাত আদায় করবেন হ্যাঁ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আমি ভালো নাই, পা ভেঙে গেছে। পা ভেঙে গেছে তাই না? তো কিভাবে চলছেন এখন? কাম কাজ করে ভাই, তো কিভাবে চলছে এখন? খুব কষ্ট করছে। এলাকার মানুষ দেখাশোনা করে, মেম্বার চেয়ারম্যান কোনো খোঁজখবর রাখে? তো খোঁজখবর রাখে না তাই না? সুপ্রিয় দর্শক, আমাদের এলাকায় মেম্বার চেয়ারম্যান এমপি পর্যন্ত আছে। তো তাদের উচিত যে অসহায় মানুষ তার ঠেং ভেঙে এসে কাজকর্ম করতে পারে না, তাকে দেখাশোনার দায়িত্ব কিন্তু আমাদেরই। আমরা কিন্তু একদিন চলে যেতে হবে পরপারে, কিন্তু আমাদের দায়িত্ব কিন্তু একটা আছে যে মানুষ হিসেবে আমরা মানুষের জন্য কাজ করে যাবো। তো অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই পথে থেকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করুক, আল্লাহ আমিন। তো আমরা কিছুটা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ ভালোই রাখছে। তো এখন ছেলে মেয়ে কয়জন? মেয়ে একটা ছেলে একটা। বাসা কোথায়? বাসা এখানে। নন্দনপুরে তাই হ্যাঁ, না? নন্দনপুরে। তো কি করেন এখন? এই কাজ কাম করে খায়, বাপের মাটি ছুটি নাই, পাট কাটা খায়। পাট খেটে খায় না? তো ছেলে মেয়ে তো উপযুক্ত হয়নি তাই না? উপযুক্ত হচ্ছে। তো আপনার সাথে আছে না ভিনো? ভিন্ন তো দেখাশোনা করে না ওভাবে? না, তেমন দেখাশোনা করে না, কাম কামাই সেরকম করে না। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু কথা বলছিলাম একটা মধ্যবয়সী লোকের সাথে, মুরব্বীর সাথে। তো তার ছেলে মেয়ে আছে কিন্তু তাদের সাথে অতটা রিলেশনশিপ নাই, কিন্তু তিনি তার অভাবগ্রস্ত মানুষ, তিনি প্রত্যেকদিন কিন্তু কাজকর্ম করে থাকেন, যেটা বলা হয়, যেটা আমরা বলে থাকি কাজকর্ম করে, যেটা মানে মানুষের কাজ করে থাকে। তো তার সাথে কথা বলেছিলাম, তার কষ্ট মতেই জীবন তার পরিচালিত হয়ে থাকে। তো আমরা শ্রীপুর সমাজ কল্যাণ সংস্থা থেকে কিছুটা উপহার নিয়ে আসছিলাম। তো আপনার কি কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো এই কাজ আমরা যাতে করতে পারি আর আজীবন পর্যন্ত দোয়া করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ইনশাআল্লাহ দোয়া করব। তো আমাদের স্থান হচ্ছে শ্রীপুর কুঠিবাড়ি বাজার, এখানে আমাদের সংস্থান। এখানে গেলে আমরা অসহায় মানুষদেরকে সাহায্য করে থাকি, বিভিন্ন মাদ্রাসা মসজিদে সাহায্য করে থাকি, বিভিন্ন মসজিদে বক্স দিয়ে থাকি, এবং মসজিদে যেগুলো মসজিদে অচল অবস্থায় হয়ে আছে, যেখানে ফ্যান নাই, ওখানে আমরা ফ্যান দিই, এগুলো উপকার করে থাকি। তো আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা। আচ্ছা। সালাম আলাইকুম। কেমন আছেন? ভালো আছে। তো বাসা কোথায়? ভালো না, এই ভালো নগর তাই না? তো কি করেন? এই পাট খেটা কাম করি। পাট খাটে কাম করেন, সালাত আদায় করেন? হ্যাঁ। তো 5 ওয়াক্ত সালাত আদায় করেন, বাকি যায় না তো? না, তো ছেলে মেয়ে কয়জন? 3টে। 3টা। তো কি করে তারা? ওই তারাও কৃষি কাজ করে। কৃষি কাজ করে। একটি আছে না ভিন্ন? ভিন্ন আছে। দেখাশোনা করে? না। দেখাশোনা করে না। সুপ্রিয় দর্শক, ছেলে মেয়ে 3টা। এই সমাজে ছেলে মেয়ে আছে কিন্তু দেখাশোনা করে না পিতা মাতাকে, কিন্তু দায়িত্ব আমাদের পিতা মাতাকে দেখাশোনা করতে হবে, আমাকে, অন্য কেউ করবে না। তো সুপ্রিয় দর্শক, আমরা আসি এখান থেকে শিক্ষা নিই যে আমাদেরকেও হয়তো এমন একটা পরিবেশে যাওয়া লাগতে পারে। তো তার আগে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, অসহায় মানুষদেরকে পাশে দাঁড়াই এবং ভালো ভালো কাজ করি, ইসলামের পাশে থাকি এবং আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে খুশি করার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমরা কিছু ত্রাণ উপহার দিচ্ছি, তো তাছাড়া এটা নিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন। তো ভালো থাকবেন। হ্যাঁ, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো? ভালো। তো বাসা কোথায় বাবা? নন্দনপুর। তো কি করেন? ভ্যান চালাই। ধ্যান চলায়। ছেলে মেয়ে আছে? আছে। মেয়ে আলে আছে তো? আছে। তো ঠিক মতো সংসার চলে? হ্যাঁ, চলে। তো তাই না? তো তাহলে সংসার খুব ভালো চলে না খারাপ? গরিব মানুষ ভ্যান চালাই, ভ্যান ভালো চলে না খারাপ চলে? একটু সমস্যা হয়। সমস্যা হয় তাই না? তো সুপ্রিয় দর্শক, কিন্তু আমরা কথা বলছিলাম একটা ভ্যান চালকের সাথে, তিনি কিন্তু মনে হচ্ছে যে একটু মানুষের যে স্বাভাবিক জ্ঞান থাকা দরকার, সেই জ্ঞানটা নাই। তো তিনি খুব কষ্ট করে জীবনযাপন করেন, ছেলে মেয়ে আজ কষ্ট করে চালায়। তো এই পরিবারে কিন্তু, এই সমাজে কিন্তু আমরা অসংখ্য মানুষ আছি, ধনী অনেক মানুষ আছে, কিন্তু আমরা এই সকল মানুষদেরকে তাকাই না। কিন্তু আমাদেরও তো উচিত, আমরা তো মানুষের জন্য। এই জন্য আমরা
অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, যেন আমরা অসহায় মানুষদেরকে দাঁড়াতে পারি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন সবাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তো ভাই, আমরা কিছু উপহার নিয়ে এসেছি আপনাদের জন্য, সামান্য উপহার, তো এটা গ্রহণ করবেন এবং আমাদের জন্য দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা চাচা, কিভাবে কি হলো এটা? ভ্যান চালাতাম। তাই না? জি। কার সাথে অ্যাকশন করছেন? ওই সিএনজি বাড়ি দিছে, যা গত পেতে পড়ে গেছিলাম। তো বাসা কোথায়? বাসা মোহনগঞ্জ, মোহনগঞ্জ। দুর্গাপুর থানা। তো ছেলে মেয়ে আছে? 3টে মেয়ে। মেয়ে আছে। জামাইয়ের খোঁজ খবর রাখে? না না না, কেউ খোঁজ খবর রাখে না। আর আপনার কেউ স্ত্রী আছে তাই না? হ্যাঁ, ওই যে স্ত্রী আছে। তো এখন কিভাবে চলছে? এখন ওই যে সাহায্য টাহায্য তুলে চলে। তাই না? কতদিন এ যাবত এই 3 কাজে? বছর হলো, 3 2 বছর। বছর। 3 বছর। 3 বছর ধরে কোনো কাজ করতে পারবে না, না। না, তো আমরা তো সুপ্রিয় দর্শক, আমরা খাওয়া কিন্তু দাওয়া ভাঙ্গা। আপনাদের ওই মহপুত্র এলাকার নাকি বাসা আপনাদের? না না, এই পালসা চলছে। পালসা যোগেশ্বর পাশে তো, তাই না? তো সুপ্রিয় দর্শক, আমি কথা বলছিলাম একটা পথচারী ভ্যান চালকের সাথে। তিনি এক সময় কিন্তু ভ্যান চালাতেন। তো বর্তমানে এখন তিনি অ্যাক্সিডেন্টে প্রায় 3 বছর যাবত এভাবে মানুষের সাহায্য সহযোগিতা চলছে। তো আমরা কিন্তু আজকে সমাজ কল্যাণ সংস্থা থেকে চিকাবাড়ি হাটে উপস্থিত হয়েছি। এখানে এসে হঠাৎ করে দেখি, তার সাথে কথা বললাম। তিনি বলছেন যে সিএনজির সাথে অ্যাক্সিডেন্ট করার পরে তিনি এখন অসুস্থ অবস্থায় দিন বিবাদ করছেন। তো তিনি এখন মানুষের সহযোগিতার আশায় তিনি হাত পাতে আছেন। তো আমরা কিন্তু মানুষের জন্য, সুপ্রিয় দর্শক, কিন্তু আমরা কিন্তু এগিয়ে আসতে পারি এসব অসহায় মানুষদের পাশে। আমাদের অর্থ সম্পদ আছে, এগুলো অর্থ সম্পদ কি করবো বলেন? মৃত্যুর পরে কিন্তু আমাদের কিন্তু এগুলো কাজ করবে না। এজন্য আমাদেরকে এখন সময় থাকতে আমাদেরকে দানের হাত বাড়িয়ে দিতে হবে। আসুন আমরা সবাই অসহায় মানুষদের পাশে দাঁড়াই এবং অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আমরা সুন্দর সুন্দর কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বলে আজকে এই ত্রাণ বিতরণ অনুষ্ঠান এখানে শেষ করছি। সুপ্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পর্যাপ্ত পরিমাণ ফলো করবেন, এজন্য যে যাতে আমাদের ইসলামিক ভিডিওটা বেশি বেশি প্রচার হয়ে যায়। তো সুপ্রিয় দর্শক, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।